আগমন করবেন, এই নবীকে আল্লাহ নবীর উম্মত, আমাদের নবীর উম্মত হিসেবে কবুল করেছে। সবাই পড়ুন সুবহানাল্লাহ। আমরা যে নবীর উম্মত হয়ে আসতে পেরেছি, ওই নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করে সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবং পর্দানিশী আমার মা ও বোনেরা যারা এদিকে কান লাগিয়েছেন, তাদের প্রতি আমার সালাম এবং শ্রদ্ধা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জিকির। আলোচ্য বিষয় কি? জিকির। চাঁদের কি নাম? এই চাঁদের নাম কি? জিলকদ। কি নাম? জিলকদ। আমরা মুসলমান, আমাদের হিসাব রাখা দরকার আরবি মাসে। কোন মাসে? আমরা রাখি কি? বাংলাও জানি না, বাংলাটাও রাখি না, আরবিটাও রাখি না। রাখি কোনটা? খ্রিস্টানদের যেটা, এটা ইংরেজি। কি ইংরেজিটা আমরা কি জানি? আজকে যদি প্রশ্ন করা হয় আজকে জুন মাসের কয় তারিখ, সবাই জবাব দিবে আজকে জুন মাসের 24 তারিখ। কিন্তু দেখেন জুন মাসের 24 তারিখ, জিলকদ মাসের আজকে 24 তারিখ। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাসটা কি? এরপরে আসছে কোন মাস? জিলহজ। কি মাস? জিলকদের মাস। আজকে কি শেষ খুতবা, সামনে আসবে কি? কি বছরের লাস্ট মাসের নাম কি? জিলহজ। বছরের লাস্ট মাসের নাম কি? জিলহজ। আর বছরের শুরুর নাম কি? মুহররম। কি নাম? মুহররম। মুহররমের কথা মনে রাখবে তো? কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে না? মুসলমানদের থাকবে কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। তো বলতেছিলাম আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে কি? জিকির। ঘোষণা কার? আল্লাহ। তাহলে প্রথমে যাচ্ছি আমরা কালামুল্লাহর দিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কথাটা আল্লাহ। তারপরে আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবের নাম হচ্ছে তিরমিজি। কি নাম? আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা, এ আমার উম্মতেরা, আমি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, সেই আমল করলে তুমি 1 লক্ষ টাকা দান করার চাইতে শত্রুর সাথে মোকাবিলা করতে পারবে। নিজের শির দান করলে যে সওয়াব হবে, এমন একটি আমলের কথা আমি নবী কি তোমাদেরকে বলবো না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আমলটা কি? আমরা জানতে চাই। আল্লাহর নবী জবাব দেয়, ওই আমলটা হচ্ছে আমার আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওটা কি? ওই আমলটা কি? গভীরভাবে খেয়াল। আপনার অর্থ সম্পদ আপনার কবরে যাবে না, আপনার অট্টালিকা আপনার কবরে যাবে না, আপনার কবরে যাবে কি? শুধু কি আমল? কি যাবে কবরে? এই জন্য ইল্লামান, আল্লাহ বলেন, ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম। এই পৃথিবীর মানুষেরা, তোমরা পরিতুষ্ট একটা আত্মা নিয়ে, ভালো একটা অন্তর নিয়ে, ভালো একটা আমল নিয়ে কবরে আসো। সুবহানাল্লাহ বলেন। ওটার নাম কি? ইল্লামান আতাল্লাহ
বিকলবিন সালিম। কলম, তার এটার নাম কি? কলম। কলমটা কোন জায়গা? বাম দিকে দুই আঙ্গুলের নিচে। কথাটা আল্লাহর নবী বলে, ওই জিকির যখন তোমরা করবে, তোমার অন্তরে যখন জিকির থাকবে, তোমার জিকিরের সাথে যখনই আল্লাহর প্রশংসা করতে থাকবে, আল্লাহর নবী বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর কত বান্দা যদি আল্লাহর হয়ে যায়, তেমন প্রকৃতটা ওই বান্দার তাবেদার হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। এখন কি জিকির আছে আমাদের মধ্যে? এখন তো ফতুয়া বের হচ্ছে, জিকির বেদাত, দুরূদ বেদাত, কি কবর জিয়ারত বেদাত, কি বাইরে হচ্ছে না? এটাই কি আলেম বলা যাবে? এদেরকে আলেম বলা যাবে না। এদের শরীর থেকে সামর বন্ধ কর, পেট্রার বন্ধ কর। আর আজকে মুসলমানদেরকে পান্ত পথে নিয়ে যাচ্ছে তারা। কি বলে ঠিক কিনা? সামর কুরবানি আসলে সুন্নি আর সামরে টানাটানি, আবার সব বেদাত, নবীর দুরূদ বেদাত, রাসূলের প্রশংসা বেদাত, রাসূলের ইত্তিহাদ বেদাত। কি আসলে তাদের দাতা নাই? তারা ওই কিতাবগুলি তারা কি করে না, পড়ে না। ওই কিতাবের আলেম তাদের নাই। এই জন্য সেই রাস্তা আপনি চিনেন না, ওই রাস্তা যাওয়া আপনার পক্ষে সম্ভব না। তখন আপনি বলেন এই রাস্তাটা ভালো না। কি এই রাস্তা ভালো না? সালাতু ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইকুম সালাতু ইয়া মোহাম্মদ মুস্তাফা পয়দা না কর দি জমিন আসমাও পয়দা না কর দি সালাতু ইয়া তাহলে গভীর মনোযোগ। জিকিরের কথা কে বলেছে? আল্লাহ। আর বলেছে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার বান্দাদের দুই আঙ্গুলের নিচে একটি কলম আছে। এই কলমটা যখন আল্লাহর বান্দা পীরের হাতে হাত দিয়ে ওজিফা আদায় করবে, জিকির করবে, জিকির করবে, শয়তান আর তার কলমে থাকতে পারে না। হাদিস শরীফ। আর যখন সে জিকির থেকে গাফিল হয়ে যায়, তখন শয়তান আবার তার কলমের মধ্যে বসে। নাউযুবিল্লাহ পড়ে। আল্লাহর তো ঘোষণা, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? তোমাদের। এখন দেখা যাচ্ছে শয়তানের কাম লাগে না, মানুষের শয়তানের দাদা। কি বলে? মানুষ এখন শয়তানের কি উস্তাদ হয়ে গেছে। আছে না? নামাজ নাই, ইবাদত নাই, লম্বা লম্বা দলিল কর, কিন্তু কোরআন হাদিসের কাছেও নাই। দলিল দেয় না। এদের নাম কি? ইবলিস। এদের নাম কি? ইবলিস। মনে রাখবে তো, এদের নাম কি? ইবলিস। এদের কাছে বসা যাবে না। খেয়াল করবেন, বাপ করেছে কে? আল্লাহ। মানুষ দুই বাপ। একবার হচ্ছে ইমানদার, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। আরেক জায়গা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে কয়বার? দুইবার। বাপ করেছে কে? কথার জবাব দিবেন। বাপ করেছে কে? আল্লাহ। তাই সকল মানুষ এবং ইমানদার কিন্তু এক না, এক নেই। জিকির করার জন্য কাদেরকে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ। হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, রাসূলের উপরে, আখিরাতের উপরে, কিয়ামতের দিনের উপরে, ফেরেশতাদের উপরে তোমরা কি করো? আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ পড়ে। কথা কার? তো জিকির করবে বেঈমান না ঈমানদার? কথা বলে। কোন টাইমে করবে এটাও তো বলে দিয়েছেন, একটা বাকি আছে।
তখন থাকবে না। সেই টাইমটা ঠান্ডা, ওই টাইমে তোমরা কি করবে? আল্লাহর জিকির করবে। কেননা আল্লাহর জিকির করতে করতে অনেকের হাল গরম হয়ে যাবে। ঠান্ডার টাইমে জিকির করলে তার হাল আর গরম হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকির কয়টা? কয়টায়? কথা বলে না। কয়টায়? সকাল এবং কি সন্ধ্যা। কার জিকির? কার জিকির? আল্লাহর জিকির। হুকুমকার আল্লাহর হুকুম। তারপরে খেয়াল করবেন, ইমানদার এবং কি মানুষ পার্থক্য আছে। আমি আপনাদের কাছে প্রশ্ন, কোন ইমানদার কি মিথ্যা বলতে পারে? কি বলছে কাজ করতে পারে? নিন্দা করতে পারে? পারে না। কেননা হাদিস শরীফে আছে, আল গীবাতু আসাদু মিনাল জিনা। গীবত হচ্ছে জিনার চাইতে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলেন। গীবত করা কি? গীবত কি বুঝেননি? গীবত কি বুঝেননি বলেন তো? মনে হয় না। একজনের দোষী তালাশ করা, যেমন মিস্টার, নাউযুবিল্লাহ, নাম তার মিস্টার বলা যাবে না, ইহুদির বাচ্চা, বেলাদিনের বাচ্চা নূপুর শর্মা আমার নবীকে গালমন্দ করেছে, করছে না? গতবার আসতে দেরি হয়েছে, খেয়াল আছে আপনাদের? আমি এই জুম্মার আগের জুম্মা করেছি, আল্লাহ তুমি গজব দিয়ে ওই জাতিকে তুমি ধ্বংস করে দাও। এক সপ্তাহ যাই ঘুরে নাই, 12 মাসের মধ্যে আমার আল্লাহ এমন ভাবে বৃষ্টি বর্ষণ করেছে, তাদের ঘর বাড়িগুলি এখন ডুবে যাচ্ছে। সেই পানি বাংলাদেশে ঢুকে আজকে সিলেটের অবস্থা ভয়াবহ। কি বলে? মানে কি বাংলাদেশের না ভারতের? কোথার পানি? আর কথা বলেন, কোন জায়গার পানি? আমি সরকারকে জানিয়ে দিতে চাই, যখন আমাদের পানির প্রয়োজন তখন ফারাক্কার বাঁধগুলি বন্ধ থাকে, আর যখন তোমরা যুদ্ধ আরম্ভ করো তখন তোমরা আমাদেরকে ডুবাইতে চেষ্টা করো। তখন ভারত আমাদের বন্ধু নয়, ভারত হচ্ছে আমাদের দুশমন। ঠিক কিনা বলে? ভারত আমাদের কি দুশমন, বন্ধু নয়। বলতে পারেন হুজুর, তারপর সংগ্রামের টাইমে আমাদের সাথে একত্র হয়ে পাকিস্তানকে হটাইছে। শুধু পাকিস্তানকে হটাইছে এটা বলে ঠিক নয়। আমাদের দেশের ভালো ভালো জিনিসগুলি, ভালো অস্ত্রগুলি তারা লুণ্ঠন করে নিয়ে গেছে। এটা কিন্তু মুসলমানের খবর নাই। কি বলেন, ঠিক কিনা? ভারত যদি আমাদের বন্ধু হতো তাহলে ফারাক্কার বাঁধ ছেড়ে আজকে চিরকার দিকে তাকালে চোখে পানি কাটবে না। আজকে তারা কাঁদতেছে, সন্তান মার করে কাঁদতেছে, মা সন্তান বুকে দিয়ে কাঁদতেছে। তাহলে আমাদের অবস্থা কি? ভালো না খারাপ? তার কারণে ভারতের সালাতুকে সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাম। अल्लाह जाने मोहम्मद मुस्तफा को, मोहम्मद मुस्तफा जाने अल्लाह को सलात दुनिया। गुफ्ते मूसा बा खुदा दा कोह दूर, गुफ्ते मोहम्मद बा खुदा दा अर्श नूर सलात दुनिया। मुझे कुरान रूह ईमान जाने दी, हस्ते हुब्बे रहमतल लिल आलमीन सलात दुनिया। তাহলে
ভারত কি আমাদের বন্ধু নাকি দুশ্মন? আরে বলে আওয়াজ দেবেন, দুশ্মন না বন্ধু? তাই বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যারা আছে তারা হচ্ছে আমাদের কাছে আমানত। আমাদের কাছে কি আমানত? এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যে দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বেশি থাকবে, অন্যান্য ধর্মাবলম্বী যারা থাকবে তাদের কাছে মুসলমানের কাছে ওরা কি আমানত, ওরা কি। তাকিয়ে দেখেন এখন যে দাম দেওয়া হচ্ছে শুধু কি মুসলমানকে দেওয়া হচ্ছে নাকি হিন্দুদেরকেও দেওয়া হচ্ছে? কাকে? হিন্দুদেরকেও। আপনারা দেখছেন কিনা জানি না, খবরে এক হিন্দু মহিলা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জিন্দা নবী, উনি ওনার শাফায়াত ব্যতীত পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে একজন হিন্দু মহিলা। কি মহিলা? তারপরে খ্রিস্টানদের গুরু সে বলেছে সব কিছু করা যাবে কিন্তু মুসলমানের কলিজা আঘাত করা যাবে না। মুসলমানের কলিজা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে দেখেন সৌদি আরবের দিকে তাকান, ইয়েমেনের দিকে তাকান, তারপরে কুয়েতের দিকে তাকান, তারা ভারতের সকল পণ্যগুলি বয়কট করেছে কিন্তু বাংলাদেশ এখনো বয়কট করে নাই এবং একটা নিন্দা প্রস্তাবও দেয় নাই। তাহলে মুসলমান হচ্ছে কি জাতি? কথা বলেন, মুসলমান কি জাতি? সিংহ জাতি। কি জাতি? বাঘ সিংহকে ভয় পায় না সিংহ বাঘকে ভয় পায়? বলেন তো। কি বাঘ সিংহকে ভয় পায়? কেন ভয় পায়? সিংহের গর্জনে বাঘ ভয় পালাইতে থাকে। কি বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 লক্ষ বর্গ মাইলের শাসন করতেছিলেন। কয় লক্ষ? 6 লক্ষ বর্গ মাইলের কি ছিলেন? শাসনকর্তা ছিলেন। ওনার টাইমে কোন ব্যাটিনেরা মাথা না দেওয়ার সুযোগ পায় নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মাদ্রাসায় লেখাপড়া করেছে? টাইটেল পাস করেছে? দাওরা হাদিস পাস করেছে? কিছুই পাস করে নাই। শুধুমাত্র হুব্বে রাসূলের কারণে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমতুল মা'রুফা ইলমের ইশারা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই শহরের দরজা হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়? কথা বলেন, কি হয়? জামাতা। 1 নম্বর আবার রাসূলের শ্বশুর। 2 নম্বর হযরত আলীর জন্ম কোথায়? জন্ম কোথায়? কাবা ঘরে। কোথায়? হযরত আলীর জন্ম কোথায়? কাবা ঘরের মধ্যে, খানায় কাবার মধ্যে। কি অবস্থা ছিল? কি অবস্থা? অন্ধ অবস্থা। দুনিয়া আসছে কি? চক্ষু নিয়ে আসছে কিন্তু চক্ষু বন্ধ করে রাখছে। ওনার খেয়াল হলো আমি পৃথিবীর কারো চেহারা দেখবো না। এই ঘরের মধ্যে 360 মূর্তি, আমি যদি এখন চোখ খুলি 360টা মূর্তি আমি দেখতে পাবো, তবে আমি চোখ খুলবো না। কেননা উনি তো আল্লাহর পক্ষ থেকে পাক পাঞ্জাতনের মধ্যে একজন। সুবহানাল্লাহ বলেন। পাক পাঞ্জাতন আপনারা মানেন? এই যে পাক পাঞ্জাতনকে কত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুল জান্নাত ফাতিমাতুল জোহরা কজন হচ্ছে? 2 জন। ইমাম হাসান এবং হুসাইন কয়জন? 7 জন। হযরত আলী কজন হচ্ছে? এই 5 জন হচ্ছে পাক পাঞ্জাতন। এই 5 জন কি? এদের ব্যাপারে আমার আল্লাহ দলিল দিয়েছে, ওই তাহহিরাতুল তাতহীরা, আহলে বাইত হচ্ছে পবিত্র এবং পবিত্র। সুবহানাল্লাহ পড়েন। দলিল কার? আল্লাহ। কোন পারা? 22 পারা প্রথম পৃষ্ঠা। ওই তাহহিরাতুল তাতহীরা, আহলে বাইত হচ্ছে পবিত্র এবং পবিত্র। আজকে তোমরা
যাদেরকে নিয়ে গাল বন্ধ করতে চাও, আমার আল্লাহর পক্ষ থেকে গজব আসছে নাকি আসে নাই? আরে আসছে। গভীর মনোযোগ। অন্য অন্য নবীদেরকে যদি কেউ গাল বন্ধ করতো, নবীরাই জবাব দিত। কে দিত? নবীরা নিজেই কি জবাব দিত। আমরা এমন নবীর উম্মত, আমাদের নবীকে যদি কেউ গাল বন্ধ করে, জবাব আমার নবী দিতে হয় না, জবাব দেয় আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জবাব কে দেয়? আপনাদের কাছে প্রশ্ন, নামাজ তো আপনি পড়েন না? নামাজের নাম ইমানদার নয়, হজের নাম ইমানদার নয়, যাকাত দেওয়ার নাম ইমানদার নয়। ইমানদার হচ্ছে ওই ব্যক্তি কি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ইমানদার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সুন্নতকে মহব্বত করবে, রাসূলকে মহব্বত করবে, এবং ওই ব্যক্তি হচ্ছে ইমানদার। ওই ব্যক্তির নামাজ কবুল হবে, জিকির কবুল হবে, হজ কবুল হবে, তেলাওয়াত কবুল হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা কি আমার নাকি আল্লাহ? আল্লাহ। বলবো আল্লাহ দলিল দিচ্ছে, মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হে রাসূল, আপনার ইতাআত যারা করেছে, মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহর ইতাআত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। হয় না? নামাজিরা নামাজ পড়ে, নামাজিরা নামাজ পড়ে, যে নামাজে নবী নাই ওই নামাজে কি লাভ হবে? নামাজিরা নামাজ পড়ে, সেই নামাজে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত নাই, ওই নামাজের কোনো লাভ নাকি আছে? নামাজ পড়তে পড়তে দেখবেন কপালে দাগ পড়ে গেছে, আছে না? এরা কি বেশি নামাজি? বেশি নামাজি কথা বলে না, আছে না? কপালে দাগ পড়ে যায় নামাজ পড়তে পড়তে। আসলে কি অন্তর? আসলে কি কি অন্তরের মধ্যে কি নাই? প্রেম নাই। কার প্রেম নাই? হইবে রাসূল নাই। কি আপনারা বেজার হচ্ছেন? হ্যাঁ, বেজার হচ্ছেন আপনারা? দেখেন, আযানের সাথে কার নাম আছে? কথা বলেন, কার নাম? ইকামতে কার নাম? জানাজার মধ্যে কার নাম? আমার নবীর দুরূদ আল্লাহ পাক জানে, সে আমার কিছু গুমরাহি উম্মত আসবে, বেয়াদব টাইপের আসবে, এরা আমি নবীকে সালাম দিতে অস্বীকার করবে। আমি আল্লাহ কানা ধরি, তাদের মুখ দিয়ে আমার নবীর নাম আমি আল্লাহ উচ্চারণ করাই দিই। আসানের টাইমে কানা ধরি করিনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর প্রশংসা, তারপরে তাসাউদের মধ্যে নবীর সালাম আছে নাকি নাই? কথা বলেন, আমাদের মধ্যে নবী আসেনি? সালাম দেওয়া কি ওয়াজিব? আওয়াজ নেই। সালাম দেওয়া কি? তাসাউদ করা কি ওয়াজিব? তাইলে নবীর সালামও ওয়াজিব। আমরা জিকির, আজকের আলোচনা কি? জিকিরের আলোচনা। অবশ্যই কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত কার জিকির? বলা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত, নফল ইবাদতের মধ্যে আফজল ইবাদত কোনটা? আল্লাহর নবী বলেছে তিনবার। কয়বার? তিনবার। কি বলেছে? তিলাওয়াতে কুরআন, তিলাওয়াতে কুরআন, তিলাওয়াতে কুরআন। কয়বার বলেছে? তিনবার। এখন কোরআন তার উপর নাযিল হয়েছে, যার উসিলায় কোরআন পেলাম, ওনাকে মহব্বত না করে, ওনাকে নূর না মেনে, ওনাকে হাজির নাজির না মেনে যদি কোরআন তেলাওয়াত করি, কোরআনের কোনো লাভ, আমার কোনো উপকার হবে না। হবে? কথা বলেন, হবে? তাইফের ময়দানে মার খেয়েছে আল্লাহর নবী, নাকি খায় নাই? কি করছে? তাইফের ময়দানে মার খেয়েছে, যথেষ্ট মার খেয়েছে, কিন্তু তাইফবাসীর জন্য আল্লাহর নবী কি করেছে? দোয়া করেছে, হে আল্লাহ, তাইফবাসী আমাকে চিনে নাই, তুমি তাদের প্রতি গুসা হইবে না, গজব দিয়ে তাদেরকে ধ্বংস করো না, এই তাইফের প্রতি তুমি পরিপূর্ণ রহমত নাযিল করো। আমার আল্লাহ সাথে সাথে কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। সেই তাইফের সবজি দিয়ে পুরো সৌদি আরব আজকে চলতেছে, তাইফের সবজি চাষের জন্য।
দিন পর পর ওই পাইপে বৃষ্টি হয়, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী দোয়া করলো কবুল হতে দেরি হয় না। হযরতে কথায় কথায় এসে যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কালিমা গ্রহণ করেছি, আমার মা তো আপনার কালিমা গ্রহণ করে নাই। তখন উনি আল্লাহর নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার মার জন্য দোয়া করেন। তখন আবু হুরায়রা দিছে তো কি দিছে? তোর দিছে। তখন আল্লাহর নবী বললেন, কি আবু হুরায়রা দৌড়ায় গেল, দেখো তো। আবু হুরায়রা মনে মনে ভাবলো, আমি দৌড়াচ্ছি আর আল্লাহর নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে, আমি দেখি আমি আগে যাইতে পারি নাকি আল্লাহর নবীর দোয়াটা আমার ঘরে আগে চলে যা। সুবহানাল্লাহ। যায়া আজকে যখন মা বলে ডাক দিছে, আজকে কণ্ঠস্বরটা ব্যতিক্রম, আওয়াজটা কি ব্যতিক্রম, কেমন কেমন নরম নরম ভাব। তখন আবু হুরায়রা বলে, আরে আমার আগেই তো আল্লাহর নবীর দোয়া আমার মায়ের গায়ে লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। যখনই আবু হুরায়রা গেল, যাওয়ার পরে তার মা বলল, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি করো? আমাকে গোসল করাও। তুমি যেই নবীর কালিমা পড়েছো ওই নবীর দরবারে আমাকে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। সালাতুল তাহলে আমরা কি জিকির করবো নাকি ছেড়ে দেবো বলেন? জিকির আমরা করবো নাকি ছেড়ে দেবো? জিকির করলে লাভ কার? কথা বলেন। আমাদের লাভ। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, জিকির যে আমি করবো, আমার বইয়ের মধ্যে কয়টা কি আছে? রূহ আছে, আত্মা আছে, কোন জায়গায় কি আছে? কোন ইঞ্জিনিয়ার, কোন ডক্টর এটা ট্রিটমেন্ট করতে পারবে? পারবে না। এটা ট্রিটমেন্ট করতে পারবে কে? আল্লাহর ওলিরা। কে পারবে? আল্লাহর ওলিরা। কে পারবে? কথা জবাব দিবেন। ওলিয়া মুর্শিদা। কথা কার? না আমার কথা। বাইরের কথা কোরআনে আছে নাকি নাই? সূরাতুল হুজুরাত, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। কথা কার? আল্লাহ বলে, নিশ্চয় হে রাসূল, আপনার হাতে যারা শপথ করেছে কি করবে? মক্কা না চাইলেই বিজয় আল্লাহ দান করেছে। সূরার নাম কি? সূরাতুল হুজুরাত। ওই ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে যারা শপথ করেছে, এই হাতের উপরে আমি আল্লাহর হাতও আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই পরীক্ষা ট্রিটমেন্ট কে করতে পারবে? আপনি বলতে পারবেন আপনার নফস কোন জায়গা, কলব কোন জায়গা, রূহ কোন জায়গা, ইকফা কোন জায়গা, খৌফি কোন জায়গা? বলতে পারবেন? বলতে পারবেন না। আমি আজকে বুঝিয়ে দিচ্ছি। আপনার নফস হচ্ছে নাভির নিচে। নফস কোথায়? নাভির নিচে। রূহ হচ্ছে আপনার ডান বুকের দুই আঙ্গুলের নিচে। রূহ কোথায়? এটা। আকফা হচ্ছে আপনার কপাল, আর সেরা হচ্ছে আপনার কি? কুফা। আকফা হচ্ছে আপনার মাথার তালু কি, আর কলব হচ্ছে বামদের দুই আঙ্গুল নিচে। লা ইলাহা ইল্লাল্লাহ কাক্কা যখন আপনি কলবে মারবেন, তখন ইবলিস অনেক দূরে চলে যাবে। আপনার কলবটা জিকির করতে করতে আয়নায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কলবটা কি? এটা কি একটা কম্পিউটার। এটা কি? এখানে একটা কি আছে? কম্পিউটার আছে। কে বসাইছে? আরে বসাইছে কে? আর আমি বলছি না কোরআন আয়াত দিয়া? এর আগে বলছি না? কথা বলে না কেন? কি বলছি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার কলবে যখন জিকির করবে কলব দ্বারা, তখন কবি বলে কি? মাননে গুঞ্জুম দারজমিন ওয়াসমা, মাননে গুঞ্জুম দারজমিন ওয়াসমা, লেতে গুঞ্জুম দার কুলুব মুমিনা। মুমিন বান্দার কলবটাই কি? আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের কি? সিংহাসন। জিকির করতে করতে যখন আপনি আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবেন,
তখন আল্লাহ আপনার হয়ে যাবে। আমি যতই বলি আমি আল্লাহর বান্দা, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ স্বীকার না করবে এ আমার বান্দা, এ আমার গোলাম, ততক্ষণে আমি আল্লাহর প্রিয় হতে পারবো। সুবহানাল্লাহ বলে। এই কথার সাথে একটা কথাই শেখায়। তিনটা যুবক, কয়টা যুবক? তিনটা যুবক বাজারে দেখা এক বৃদ্ধর সাথে বলছে, বাবা তোমরা নামাজ পড়ো। তোমরা কি করো? নামাজ পড়ো। ওই যুবকরা হাসলো, আমরা মাত্র যুবক। তখন উনি কান্না আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কি করে? কাঁদতেছে। দ্বিতীয় দিনে এক যুবকের মৃত্যু, এখন আবার উনি কাঁদতেছে। তখন বলল, এ বৃদ্ধ বাবা, যখন আমাদেরকে নামাজের কথা বলেছেন আমরা বলেছি আমরা বৃদ্ধ হলে নামাজ পড়বো, এই জন্য আপনি কেঁদেছেন। এখন আবার এই যুবকটাকে মাটিয়ে দেওয়ার পরে এখন আবার আপনি কাঁদতেছেন। তখন আল্লাহর বান্দা ওই বৃদ্ধ বাবা বলতেছে, আমি বলছি তওবা করার সময় আছে, তোমার দেহে প্রাণ আছে, তুমি তওবা করো। আল্লাহর সাথে খালেস ভাবে তওবা করলে তোমার তওবা কবুল হয়ে যাবে, তোমার গুনাহ মাফ হয়ে যাবে, তোমাকে আল্লাহ কবুল করে নেবে। কিন্তু এখন কাঁদেন কেন? এখন আল্লাহ এখন আর তার মাফ করবে না, এখন সে কাঁদতে থাকবে, এই কাদায় কোনো লাভ হবে না। কি যুবক অবস্থান মৃত্যু হয়নি? কথা বলেন, মৃত্যু হয়নি? দুনিয়া কো মুসাফির আমায়, কবর হয় পীর ঠিকানা, কোই আগে রওয়ানা হো কোই পিছে রওয়ানা। দুনিয়াটা কি মুসাফির খানা। এই বলে আপনারা আমার কথাবার্তা একটু বড় কষ্ট নেবেন না। আসলে কথা অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটাতে একই কথা বলতে হয়। আর শেষ কথা বলে আমি শেষ করছি। সিলেটবাসী আমাদের বাংলার বরুড়া থানা থেকে প্রত্যেক মসজিদ থেকে কালেকশনের কথা বলা হচ্ছে। প্রত্যেক মসজিদ থেকে যে যাবেন এই কালেকশনটা ওই সিলেটবাসীর জন্য যাবে। আমাদের বরুড়া থানার যতগুলি মসজিদ আছে প্রত্যেক ইমামদেরকে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকে, ইসলামী পথ থেকে ফোন করেছে। প্রত্যেকেই নামাজ সালাম ফেরানোর পরে মসজিদের টাকাটাও যাবে, আর ওই তানের জন্য টাকাও যাবেন। পারবেন কিনা? কি বলেন? দেবেন তো সবাই? আরে সবাই দেবেন তো? দেওয়া দরকার আছে নাকি নাই? এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমরা যারা সুন্নত পড়ে যাই সত্য সূরা দিয়ে সারা কাবরের জন্য আমার আদায় করে নিই।